আমাদের পরিশ্রমের ফলে এদেশের বিসিএস ক্যাডাররা তৈরি হয়, মন্ত্রী মিশন তৈরি হয়, বড় বড় সরকারি কর্মপদে যায়। আমাদের বেতন খুব কম, এটা নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে চলতে খুব সমস্যা হয়ে যায়। আমরা দীর্ঘদিন যাবত সরকারি কলেজে বেসরকারিভাবে কর্মরত আছি। কেউ 25 বছর, কেউ 28 বছর, কেউ 30 বছর। আমরা 13 সাল থেকে গভর্নমেন্ট কলেজ সরকারি করার জন্য, রাজস্ব খাতে আমাদের নেওয়ার জন্য আমরা আন্দোলন করে আসছি, আমাদের দাবি আদায়ের জন্য। কিন্তু কোনো সরকারে আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে পিছিয়ে রাখছে যে আমাদেরকে সরকারি না করে অন্যদেরকে নতুন ডিজিরা নতুন করে লোক নিয়োগ দেয়, কিন্তু আমাদের সরকারি করে না। আমরা অবহেলিত, আমরা লাঞ্ছিত, আমাদেরকে অনেকভাবে লাঞ্ছিত করে রাখে, আমাদেরকে এরকম দাবায় রাখে, কিন্তু আমাদেরকে আগে বাড়তে দেয় না। আমরা চাই যে আমাদের চাকরিকে সরকারি করে এই দেশকে আরও আগায় নেওয়ার জন্য। শিক্ষা খাতে আমরা অনেক পরিশ্রম করি, আমাদের পরিশ্রমের ফলে এদেশের বিসিএস ক্যাডাররা তৈরি হয়, মন্ত্রী মিশন তৈরি হয়, বড় বড় সরকারি কর্মপদে যায়, কিন্তু তারা তাদের সন্তানদেরকে ভালো করে লেখাপড়া করায়। আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়া করার জন্য খরচ পাই না, যেই টাকা বেতন দিয়ে আমাদের সংসারই চলে না। 3 বেলা পেট ডাল ভাত দিয়ে খেতে আমরা পারছি না, সেখানে আমরা বেতন কি আমাদের বাচ্চাদেরকে সন্তান কীভাবে লালন পালন করবো? এই জন্য এদেশে এই যে বৈষম্যমুক্ত বাংলাদেশে আজকে যে বৈষম্যমুক্ত সরকার তৈরি হয়েছে, সেই বৈষম্যমুক্ত দেশের মধ্যে আমরা কেন বৈষম্যের শিকার হব? আমরা চাই এই দেশটা যাতে সোনার বাংলাদেশ হিসেবে, বৈষম্যমুক্ত দেশ হিসেবে চলে। তাই সারা বাংলাদেশের শিক্ষা খাতে যত সরকারি কলেজে বেসরকারি কর্মচারী আছে তাদেরকে অবিলম্বে সরকারি করে দেশকে আবার সোনার বাংলা গড়ে তোলার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা যে চাকরি করি, মানে যে পোস্টে আছে, আমাদের বেতন খুব কম, এটা নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে চলতে খুব সমস্যা হয়ে যায়, পরিবার নিয়ে। এখন আমাদের বেতন বাড়াইতে হইব, জাস্ট আমাদের চাকরি যদি সরকারি হয় তাহলে আরো ভালো হবে। এখানে এসেছি আমরা সবাই আমাদের এক দফা এক দাবি আদায়ের জন্য। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আমাদের ন্যায্য পাওনা আমাদের দিতে হবে। আমাদের পরিবার নিয়ে আমরা বাঁচতে চাই, সুন্দর করে বাঁচতে চাই। আমাদের উপযুক্ত বেতন দিতে হবে, আমাদের চাকরি রাজস্ব খাতে দিতে হবে, আর আমাদের উপযুক্ত সম্মান আমাদের দিতে হবে।